আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এটুজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। তো আজকে আমরা জানবো আপনি শ্রীমঙ্গল থেকে মাইজগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি শ্রীমঙ্গল থেকে মাইজগাঁও যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন। উপবন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত 2টা 11 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত 3টা 43 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে উদয়ন। উদয়ন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত 3টা 13 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে ভোর 4টা 35 মিনিটে। বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে সুরমা। সুরমা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে ভোর 5টা 51 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল 8টা 10 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে পারাবত। পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সকাল 10টা 35 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল 11টা 55 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পাহাড়িকা। পাহাড়িকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে দুপুর 1টা 35 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে দুপুর 3টা 4 মিনিটে। সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে জয়ন্তিকা। জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে বিকাল 4টা 4 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে বিকাল 5টা 33 মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে কালনী। কালনী ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সন্ধ্যা 6টা 55 মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে রাত 8টা 20 মিনিটে। শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি শ্রীমঙ্গল থেকে মাইজগাঁও যেতে এই 7টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেট শিক্ষার সঙ্গেই থাকবেন।